বলো ফা জবর ফা, ফা জের ফি। ফায়ের উপরে কি আছে বলো তো? এই ফায়ের উপরে ফা পেশ ফু। আস্তে জাদমান বলো উপরের টানটার নাম জবর, নিচের টানটার নাম জের, উপরের গোল মাথাটার নাম পেশ। বসেন সবাই বসেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বলিতে হয়। গুড গুড গুড। এবার চুপ চুপ, এবার দেখেন আমি আরেকটা যদি দেখাই। স্টপ স্টপ। এখন বসেন বসেন। আমি যদি পরীক্ষার মধ্যে বলি যে একটা ফা লিখে দিই, যদি বলি এর মধ্যে একটা পেশ দাও, তাহলে দিতে পারবে না? পেশটা কেমন? পেশের মাথাটা কেমন হয়? গোল। পেশের মাথা কেমন হয়? গোল। গুড। আচ্ছা এবার যদি বলি, যদি ফায়ার মধ্যে বলি যে জের দাও, জেরটা উপরে থাকে না নিচে থাকে? জের উপরে থাকে নিচে থাকে? গুড। আচ্ছা জবর যদি দিতে বলি, জবর কি উপরে থাকে নিচে থাকে? জবর কোথায় থাকে? উপরে। গুড। আচ্ছা এখন এইখানে যদি মনে করো আমি এইভাবে লিখি, এই বসেন তামিম, এই দেখেন মনে করেন এইভাবে লিখলাম ফা, পরে লাম, পরে মিম, তিনটা হরফ এখানে দিলাম। কয়টা হরফ? তিনটা হরফ। কয়টা হরফ দিলাম? তিনটা হরফ। ইহাদ বসেন। কয়টা হরফ দিয়েছি? তিনটা। এই তিনটা হরফের মধ্যে আমি যদি বলি প্রথমটাতে পেশ দিতে, তাহলে পেশ দিবেন কিভাবে বলেন তো? প্রথমটাতে কিভাবে? গোল। এই যে প্রথম, এই সব দেখেন প্রথমটার মধ্যে আমি পেশ দিলাম। কি দিলাম? পেশ। তারপর যদি বলি পরেরটার মধ্যে জবর দাও, পরেরটার মধ্যে জবর দাও, এই পরেরটা কি? এই যে এটার উপর আমি জবর দিব, জবর দিলাম। কি দিলাম? তারপর আরেকটা আছে, এটার মধ্যে যদি জের দিতে বলি কি দিবেন? জের। তাহলে কি হলো? প্রথমটায় পেশ, পরেরটায় জবর, তারপরেরটায় জের। আমি যদি বলি মনে করেন মিম নুন দাল লিখলাম, হ্যাঁ, প্রথমটার মধ্যে যদি বলি আমি জের দিতে, তাহলে কি দিবেন? উপরে না নিচে? জের। জের। জের কোথায়? জের নিচে। প্রথমটার মধ্যে আমি কি দিলাম? জের। পরেরটার মধ্যে যদি বলি আমি পেশ দিতে, কিভাবে দিবেন পেশ বলেন তো? গোল। গোল ভাবে আমি পেশ দিলাম। তারপরটার মধ্যে যদি বলি জবর দিতে, কিভাবে জবর দিবেন বলেন তো? জবর কিভাবে দিবেন? উপরে। গুড। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো?